সরাসরি ব্যাংকে চলে যাবে। এই প্রক্রিয়া হয়ে গেছে। এখন আপনাকে পেজটা সুস্থ আছে কিনা, আপনার আইডিটা ঠিক আছে কিনা, আপনার আইডির ভিতরে কোনো ভায়োলেশন আছে কিনা, কোনো ইস্যু আছে কিনা, এইটা আমি চেক করে দিব। চলুন আপনারাও দেখতে পারবেন যে আমি আসলে কিভাবে চেক করি। এই চেক করার প্রক্রিয়াটাকে আপনারা নিজেরাই আপনাদের পেজ বা আইডি চেক করে নিতে পারবেন। আমি এটা স্ক্রিনে দেখানোর উদ্দেশ্য হলো এইটাই, যেন আপনাদের আইডিটা, আপনাদের পেজটা আপনারা নিজেরা চেক করে রাখতে পারেন বা চেক করে দেখতে পারেন যে আপনি ওইখানে মনিটাইজেশন পাবেন কি পাবেন না। ফেসবুকের সবচেয়ে বড় সেটআপ হলো স্টার সেটআপ, আর সেই সাথে এই স্টার সেটআপ করার মাধ্যমে কিন্তু আপনার পে আউট সেটআপ কমপ্লিট হয়ে যায়। হান্নান ভাই আসছেন গাজীপুর থেকে। ভাই আপনার সেটআপটা কি কমপ্লিট হয়েছে? জি ভাই, কমপ্লিট হয়েছে। আচ্ছা, ভাইয়ের সেটআপটা কমপ্লিট হয়েছে, পে আউটও কমপ্লিট করে দিলাম। এখন দেখবো ভাইয়ের পেজে কোনো প্রকার সমস্যা আছে কিনা। অনেকেই আমরা পেজের সমস্যা নিয়ে কাজ করতে থাকি, পরবর্তীতে দেখা যায় যে ওই পেজগুলোতে আমরা বেশি দূর আগাইতে পারি না। এখন আমি নিজ দায়িত্বে এই কাজটা করে দিতে চাই, কেননা কারণ উনি যেহেতু মনিটাইজেশন সেটআপটা করে নিলেন, পে আউট সেটআপটা কমপ্লিট হয়ে গেল, এখন কিন্তু ওনার পে আউটে কোনো সমস্যা নেই। পে আউট উনি যদি এখন নিয়ম মেনে ধারাবাহিকভাবে যদি ইনকাম করেন, ওনার টাকাটা কিন্তু সরাসরি ব্যাংকে চলে যাবে। এই প্রক্রিয়া হয়ে গেছে। এখন আপনাকে পেজটা সুস্থ আছে কিনা, আপনার আইডিটা ঠিক আছে কিনা, আপনার আইডির ভিতরে কোনো ভায়োলেশন আছে কিনা, কোনো ইস্যু আছে কিনা, এটা আমি চেক করে দিব। চলুন আপনারাও দেখতে পারবেন যে আমি আসলে কিভাবে চেক করি। এই চেক করার প্রক্রিয়াটাকে আপনারা নিজেরাই আপনাদের পেজ বা আইডি চেক করে নিতে পারবেন। আমি এটা স্ক্রিনে দেখানোর উদ্দেশ্য হলো এইটাই, যেন আপনাদের আইডিটা, আপনাদের পেজটা আপনারা নিজেরা চেক করে রাখতে পারেন বা চেক করে দেখতে পারেন যে আপনি ওইখানে মনিটাইজেশন পাবেন কি পাবেন না। তো চলুন শুরু করি। তার আগে আমি একটু ভাইকে জিজ্ঞাসা করব যে ভাই, আমার কাছে অনেক আগে ফোন দিছে ভাই, এর মাঝখানে কিন্তু অনেক মানুষ এসে গেছে। আমি ভাই আমার মনেও থাকে না, কিন্তু ভাইয়ের কথা আমার মনে আছে কেন জানি, আমি যখন বাড়িতে ছিলাম সম্ভবত, হ্যাঁ, তখন আপনি ফোন দিয়েছিলেন যে ভাই আমি আসবো। পরে আর অনেকদিন পরে হয়ে গেল, আসা হয় না। মাঝখানে কয়েকশো মানুষ এসে চলে গেছে, সবার কিন্তু পেজটা চেক করে দিছে। আর আপনিও চাইলে চলে আসতে পারেন আমার কাছে, কোনো সমস্যা নাই। ফেসবুক প্ল্যাটফর্মে আপনার যদি কোনো প্রকার হেল্প করার থাকে, আমি ফুলবাড়ি ভাই আপনাদের জন্য আছি, কোনো সমস্যা নেই। ভাইয়া আছে, ফুলবাড়ি ভাইয়ের সাথে আমরা সবাই আছি। সবাই লাইক কমেন্ট করবেন। আমি নতুন, আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসবো, আপনারা আমাকে ভালোবাসা দিবেন ইনশাল্লাহ। তো চলুন এখন আমরা ভাইয়ের পেজটাতে চলে যাই। প্রথমেই আমি যাব আপনাদের পেজ এর যে এই আপনার হেল্প এন্ড সাপোর্ট আছে, এই নরমাল একটা বিষয়, হেল্প এন্ড সাপোর্টে আমরা চলে যাব। এই দেখেন, হেল্প এন্ড সাপোর্টে যাব, তারপরে আমরা সাপোর্ট ইনবক্স চেক করব। সাপোর্ট ইনবক্সে ফেসবুক আমাদেরকে ওইখানে অ্যালার্ট করে দেয়, নোটিশ করে দেয়, ওইখানে আমাদেরকে ফাইনালি আমাদেরকে সমস্যা হলে সেটাও কিন্তু করে দেয়, ওইখানে আমরা জানতে পারি। তো চলুন সরাসরি রিপোর্ট ইনবক্সে আমরা চলে আসছি। এখানে দেখেন রিপোর্ট অ্যাবাউট আদার, এখানে কোনো রিপোর্ট আছে কিনা সেটা কিন্তু ফেসবুক এখানে দেখাচ্ছে। অতএব ওনার এখানে কোনো রিপোর্ট নাই, নো রিপোর্ট, একদম টিকমার্ক দেখাচ্ছে, একদম ফ্রেশ, কোনো রিপোর্ট নাই। যাক, এটা ভালো কথা। তারপরে অ্যালার্টে কোনো কিছু আছে কিনা এটাও আমরা দেখি। অ্যালার্টে একটা জিনিস আছে, এখানে উনি একটা ভিডিও শেয়ার করেছিলেন সম্ভবত, এখানে দেখাচ্ছে ইউআর ভিডিও ইউজ বাংলা, হ্যাঁ একটা ইয়ার। উনি ওনারা যে মিউজিকটা ব্যবহার করছে, ওই মিউজিকটা ব্যবহার করার কারণে এটা কিন্তু একটা কপিরাইট ক্লেম দিছে। ক্লেম না, ফাইনাল ক্লেম না, জাস্ট একটা নোটিশ আপনাকে জানাইছে। তো এখন এটা আপনি কি করবেন? তো এটার জন্য আপনার বলতেছে ফেসবুক যে দেয়ার আর চেঞ্জ ইউর ভিডিও, আপনি ভিডিওটা চেঞ্জ করেন, আপনার মিউজিকটা চেঞ্জ করেন। এটা আপনার ভিডিও ইয়া না, মিউজিক না, এই জন্য কিন্তু ইয়ে আসছে, আপনার একটা নোটিশ আসছে। তো আমরা এই ভিডিওটা ডিলিট করে দেওয়ার চেষ্টা করবো, দেখি এটা ডিলিট করার অপশন দেয় কিনা ফেসবুক। এখানে ফেসবুক লিখছে দেয়ার আর চেঞ্জ ইউর ভিডিও বিকজ ইফ ইউর কন্টিনিউ মিউজিক অনার বাই সাম এলসো, মানে উনি বলতেছে এই মিউজিকটা আপনার না, যিনি অথেন্টিক মালিক এটার অনুমতি তিনি দেন না। অর্থাৎ দেখে আমাদেরকে এটা ডিলিট করার অপশন দেয় কিনা। কন্টিনিউতে গেলাম, কেন গেলাম, ফেসবুকে এটা জানতে চাইতেছে আপনি এটা কি চেঞ্জ করতে চান নাকি আপনি অন্য কিছু করতে চান, বা এটা আপনি কি চ্যালেঞ্জে যাইতে চান। এই মিউজিকটা আপনার, যদি আপনি চ্যালেঞ্জে যান তাহলে যেহেতু ভিডিওটা আপনার না, আপনার উপরে বড় ধরনের একটা ক্লেম দিয়ে দিতে পারে ফেসবুক। তো আপনি সহজভাবে যাবেন, ফেসবুক যেটা বলবে আপনি বলবেন যে হ্যাঁ এটা যদি বলে আপনাকে, আপনি সবসময় যদি আপনার নিজের না হয় তাহলে নির্দ্বিধায় ডিলিট করে দিবেন। সর্বশেষ উপায় হলো ডিলিট করে দিবেন। আর যদি মনে করেন যে আপনার ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার নিজের কোনো ভুল নাই,
তাহলে আপনি তাদের কাছে চ্যালেঞ্জে যাবেন। তো আমরা ভিডিওটা ডিলিট করার অপশন দিছি, এখানে ডিলিট করবো। সবসময় ডিলিট করার অপশন দেয় না, তো এখানে রিমুভ করার অপশন দিছে, আমরা রিমুভে গেলাম। হ্যাঁ, এটা ডিলিট করার অপশন সরাসরি দিয়ে দিছে, ডিলিট করতে পারেন। কিন্তু আমরা যখন সরাসরি অন্যের মিউজিক ব্যবহার করি, উনি যেহেতু শেয়ার করছিলেন, শেয়ার করার কারণে ওনাকে কিন্তু ডিলিট করার সুযোগ দিছে, আমরা ডিলিট করে দিছি অলরেডি, এখন কিন্তু কোনো সমস্যা নেই। আমরা যখন অন্যের মিউজিক ব্যবহার করি সরাসরি আমাদের কপিরাইট দিয়ে দেয় ফেসবুক দিয়ে দেয়। আর যদি কোনো ব্যক্তি কপিরাইট দেয় তাহলে কিন্তু ওইটা আরো জটিল। যাই হোক, এটা চেক করলাম। এখন আমরা ওনার রিকমেন্ডেশন ঠিক আছে কিনা এইটা একটু চেক করব। তো এই জন্য আমরা ড্যাশবোর্ডে চাই। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা নিচে চলে যাব একদম। এই যে প্রোফাইল রিকমেন্ডেশন, এখানে কিন্তু ফেসবুক আপনার ভিডিওগুলা নতুন ইউজারের কাছে পাঠাবে কি পাঠাবে না এটা এখানে নির্দেশ করে দেয়। যে দেখেন কতগুলা স্টার আছে একটা পতাকা চিহ্নের আশেপাশে, এইখানে কিন্তু ফেসবুক আপনার একটা কথার কারণে পতাকা চিহ্ন দিয়ে দিতে পারে, এখানে ফ্ল্যাগ কন্টেন্ট দিয়ে দিতে পারে। এখানে সব ধরনের সবকিছু এখানে আপনার শো করায় যে আপনি আপনার ভিডিওগুলো নতুন মানুষের কাছে আমরা পাঠাবো কি পাঠাবো না, এটা এখান থেকে নির্দেশ করে। যাক, ভিডিওটা অনেক বড় হয়ে যেতে, আর বড় করব না, খুব দ্রুত আপনাদেরকে এটা আমি দেখাই দিই। যাক, এখানে ফ্রেশ আছে, এখানে সবকিছু ঠিক আছে। তারপর আপনার প্রোফাইল স্ট্যাটাসটা একটু দেখে নিতে পারেন। প্রোফাইল স্ট্যাটাসটা আমরা দেখলাম, এখানে ঠিক আছে। প্রোফাইল রিকমেন্ডেশন এটাও আছে। ইলিজিবল ইলিজিবল টু মনিটাইজ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আপনাদের আছে কিনা এটা আপনারা দেখে নেবেন। এই যে বাইরে কিন্তু সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। আর আগে আমরা ইনস্টামেটের ওয়াচ টাইম চেক করতাম, এখানে গিয়ে ইনস্টামেটের ওয়াচ টাইমটা এখন আর চেক করা যায় না, ইনস্টামেটের ওয়াচ টাইম নাই, চেক করার প্রয়োজন নেই। আগের মতো করে কাজ করতে থাকেন। এই ছিল আজকের একটা বার্তা। হান্নান ভাই সেই গাজীপুর থেকে আসছে, হান্নান ভাইয়ের জন্য শুভকামনা রইল। ওনার পেজটা একদম ফ্রেশ আছে। আপনারা অবশ্যই আপনাদের পেজগুলা আপনারা এইভাবে চেক করে নেবেন যে আপনার ঠিক আছে কিনা, আপনি মনিটাইজেশন পাবেন না এখানে, পাবেন কিনা, এখানে আপনার যে গুরুত্বপূর্ণ সময়টা দিচ্ছেন সেই সময়টা আসলে আপনার ফিডব্যাক আসবে কিনা, পরবর্তীতে এখান থেকে আর্নিং করতে পারবেন কিনা। তো হান্নান ভাই কিছু বলবেন? ঠিক আছে ভাই, সবাই আমার জন্য দোয়া রাখবেন। ফুলবাইয়ের সাথে ভাইয়ের সাথে আছি আমরা। ভাইকে সবাই দোয়া রাখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন সবাই। আমি আপনাদেরকে সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ সবসময় ফুলবাড়িয়ার সাথে থাকবেন, আছি আমি আপনাদের সাথে। আসসালাম।